প্রজ্ঞাপন ছাড়া আমরা বাসায় ফিরে যাব না। সরকার কথা দিয়েছে, প্রতিশ্রুতি দিয়ে ভঙ্গ করেছে। 500 টাকার একটা প্রজ্ঞাপন জারি করে শিক্ষার্থীদের কাছে আমি ক্ষমা চাই। তোমাদের এই শিক্ষক আজ তোমাদেরকে ছেড়ে রাস্তায় চলে এসেছে। 500 টাকা 1000 টাকা বাড়ি ভাড়া, ওনারা আমাদের বাসা খুঁজে দিক 1500 টাকা দিয়ে। আমরা কিভাবে 1500 টাকা দিয়ে বাসা ভাড়া? আমাদের তা হচ্ছে 20% বাড়ি ভাড়া দিতে হবে এবং প্রজ্ঞাপন ছাড়া আমরা বাসায় ফিরে যাব না, ক্লাসে আর ফিরে যাব না। কেন যাব না? কারণ আমাদের ক্ষেত্রে আমাদের শিক্ষা উপদেষ্টার কাজ কি? শিক্ষক এবং শিক্ষার্থী নিয়ে কাজ করা। সেই শিক্ষা উপদেষ্টা সেকে দেখতে চলে রাস্তায় মার খেতেছে শিক্ষকরা, এবং শিক্ষকদের যেভাবে পুলিশ পেটিও বাহিনী দিয়ে যেমন রক্ত ধরাইছে তার কি একটু মন কাঁদতেছে না? আমার তাদের কাছে দায়িত্ব আমরা সান্ত্বনা দিতে হবে। সে এখনো পর্যন্ত পারে না একটা বিবৃতি দিবার এবং আমাদের একটা সান্ত্বনা দিবার। তাহলে বুঝেন সে কি এখন তার দায়িত্ব পালন করতেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখেন, সে আমাদের গত আগস্ট মাসের 13 তারিখে আমাদের আশ্বাস দিছে যে আপনাদের দাবি মেনে নেওয়া হলো। হ্যাঁ, তা মেনে নেওয়ার পরে কেন এত ধরনের তাল বাহানা করা হইতেছে? সরকার কথা দিয়েছে, প্রতিশ্রুতি দিয়ে ভঙ্গ করেছে। 500 টাকার একটা প্রজ্ঞাপন জারি করে আমরা সেই প্রজ্ঞাপনের বিরুদ্ধে আজকে 4 দিন ধরে অবস্থান করছি এবং প্রজ্ঞাপন ছাড়া শিক্ষক সমাজ ঘরে ফিরবে না। যদি রাষ্ট্র শিক্ষার কথা না ভাবে, শিক্ষকের কথা না ভাবে, যুগের পর যুগ আমরা শিক্ষার কথা ভেবে এসেছি। আমরা স্কুল তালা দিতে পারিনি, আজ আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। শিক্ষার্থীদের কাছে আমি ক্ষমা চাই। তোমাদের এই শিক্ষক আজ তোমাদেরকে ছেড়ে রাস্তায় চলে এসেছে। আমার মন কাঁদে শ্রেণীকক্ষের জন্য, কিন্তু আমি যেতে পারি না কারণ আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আমাদের 500 টাকা 1000 টাকা বাড়ি ভাড়া, ওনারা আমাদের বাসা খুঁজে দিক 1500 টাকা দিয়ে। আমরা কিভাবে 1500 টাকা দিয়ে বাসা ভাড়া? আর যেখানে চিকিৎসা ভাতা আমাদের 500 টাকা, সেখানে একটা ডাক্তার যদি আমরা ভালো ডাক্তার দেখাতে চাই, সেখানে আমাদের ডাক্তারের ভিজিট কত নেওয়া হয়? সর্বনিম্ন 1000 টাকা। সেখানে কিভাবে আমাদের 500 টাকা দেওয়া হয়? আমরা কি আমাদের কাজে কোনো ফাঁকি দিচ্ছি? আমরা কি শিক্ষকতা পেশায় জড়িত না? আমাদের মাধ্যমে কি দেশ উপকৃত হচ্ছে না? হ্যাঁ, ক্ষতি হচ্ছে। এর জন্য আমরা অনেক কষ্ট পাচ্ছি যে আমাদের বাচ্চারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু আসলে ওই বাংলা একটা প্রবাদ আছে, পেটে খেলে পিঠে সয়। আমরা তো আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। আসলে আমরা এখন বাধ্য হয়েছি আমরা ক্লাস বর্জন করতে, যেখানে সরকার আমাদের সাথে প্রহসন করছে। এখন আর কি বলবো বলেন? আমাদের বাধ্য হয়ে আমরা ক্লাস বর্জন করেছি।